মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম তোমাদের সাথে আবার ছাদে। আজকে দেখো রোদ্দুর বাইরে, মানে ছাদেই রোদ্দুর, নিচে একদম রোদ নেই। তাই ভাবলাম তোমাদের কাকু অফিস চলে গেল, আমি একটু ছাদে রোদটা পুড়িয়ে যাই, কারণ রান্না করতে করতে আমাদের তো বেলায় রান্না হয়, চলো একটু বসে নিই রোদ্দুরে। একটু বেলায় রান্না হয়, ওই রান্না করতে করতে রোদটা চলে যায়, আর ওই জন্য ভাবলাম একটু রোদে আসি আর একটু তোমাদের সাথে গল্প করি। মানে তাকানো যাচ্ছে না, এত রোদ বাবা। আমার সাথে সাথে কে এলো দেখলে তো, আমার পেছন পেছন গোল্ডি এলো। তারা একটু ছাওয়ার দিকে যাই। রান্নার সব জোগাড় করে রেখে আসলাম, টাকাটা পাচ্ছি মা, চোখ জ্বলে যাচ্ছে আমার। দাঁড়াও আগে তাকিয়ে নিই তারপরে বলছি। হট করে ছাদে এসেছি তো, মানে আসি বেলাতে আসি, আমি ছাদে এসেই শুয়ে থাকি দুপুরের পরে, যেহেতু রোদটা হালকা হালকা তখন থাকে। আর এখন এত রোদের তাপটা, ছাদে এসেছি তাকাতে পারছি না, তাই জন্য তোমাদেরকে বললাম একটু তাকিয়ে নিই। তো এখন মোটামুটি তাকাতে পারছি, তবুও অসুবিধা হচ্ছে রোদের তাপটা। যাই হোক, তোমরা কেমন আছো? আমি আজকে একটু সুস্থ আছি, কারণ সুস্থ আছি বলেই দেখো তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম একটু। আর একজনকে দেখবে, ওই দেখো বসে আছে, রোদ পোয়াচ্ছে। আমাদের রোদ পোয়াতে গেলে ছাদেই আসতে হয়, কারণ রাস্তায় রোদ আছে, সবাই রাস্তায় রোদ পোয়ায়, কিন্তু আমার বেরোনো হয় না স্যান্ডি গলির জন্য। তো আমি বেরোলে দুজনেই বেরিয়ে যায়, ওই জন্য আমি ছাদে আসলে ওই গল্লি এসে ছাদে বসে থাকি। স্যান্ডি আসে না, ও পারে না, ও ছোটোর থেকেই পারে না আসতে, ও উপরে উঠতেই পারে না। যাই হোক, আজকে একটু ভালো আছি বলেই আজকে, কালকে একটা ভিডিও করেছিলাম, আমার খুব কালকে কেন জানি না খুব কষ্ট হচ্ছিলো। দেখো স্বাভাবিক কষ্ট হওয়ারই, তোমরা যারা কাকিমাকে ভালোবাসো কাকিমা একটা অবশ্যই বুঝেছো, কিছু কিছু কথা বুঝেছো, আর কিছু কিছু প্রশ্ন করেছো, সেগুলোকে অবশ্যই আমি তোমাদের দেবো, কিছু প্রশ্নের উত্তর আমি দেবো এখন। কষ্ট হয়েছিল, কিছু কষ্ট হয় আমার, যেগুলো আমি প্রকাশ করতে পারি না। তাই জন্য কালকে নিজে আমি বলে বোঝাতে পারবো না, আমার অনেকটা কষ্ট হয়েছিল বলে। আমি কিন্তু কথা যখন আমার খুব কষ্ট হয় তখন ক্যামেরার সামনে নয়, আমি ক্যামেরার বাইরেও আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমি কষ্টটা কাউকে প্রকাশ করতে না পারলে আমি কিন্তু মানে কাজকর্ম করতে করতেও কিন্তু আমি কী বলবো, কন্টিনিউ চোখের জল আমার পড়ে যায়। কালকেও আমার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো চোখের জল পড়েছে, যে ভালো ভেবেছো, যে খারাপ ভেবেছো, সবটাই দেখো, ভালো খারাপ নিয়েই আজকে আমাদের এই ফ্যামিলি। তো কিছু প্রশ্ন আমাকে করে আমার খুব ভালো লেগেছে, প্রশ্নগুলো সবাই করেছে। দেখো আজকে তোমরা প্রশ্ন করেছো বলেই আজকে আমি আবার তোমাদের সেই প্রশ্নগুলো কিছু প্রশ্ন উত্তর দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ কিছু কিছু প্রশ্ন না হয়তো অজানা থেকে যাবে। যে প্রশ্নগুলো তোমরা করেছো সেগুলো তোমাদের অজানা থেকে যাবে, কিন্তু যারা আমাকে পুরনো, মানে যারা আমাকে আগে থেকে চেনে, তারা সবটাই জানে। নতুন করে আমার বলার কিছু নেই, তো বলছি। প্রথমে একজন আমাকে বলেছে খুব লোভী, তুমি খুব লোভী। তাকে হয়তো আমি কমেন্টে গিয়ে তাকে কমেন্ট করেও এসেছি, এখনও দেখেছি কিনা আমি বলতে পারবো না, এখনও আছে, আমি কোনো কমেন্ট কিন্তু ডিলিট করিনি। সে আমাকে বলেছে খুব লোভী। প্রথমত সে হয়তো আমাকে দুদিন চেনে, হয়তো 1 বছর চেনে। যারা আমাকে আগাগোড়া চেনে তারা জানে লোভী কী, আর লোভী কী জিনিস অন্তত তুমি আমাকে শেখাতে এসো না। কারণ লোভটা কী আমি যদি জানতাম, আজকে লাখ লাখ টাকা আমি না জমিয়ে রাখতে পারতাম আমার বলে। আমি কিন্তু সেটা কোনোদিনই করতে পারিনি আর পারবো না। আমি সবসময় নিজে কিন্তু দেখবে, আমি কোনো সময় মানে টিপটাপ করে এই কিনা ওই কিনা সেই কিনা এই করে আমি কিন্তু থাকি না। আমি সবসময় আমি আমি কিন্তু তাকাতে পারছি না ঠিকঠাক, ঠিক আছে? আমি সবসময় এটা ভাবি যে কী করে আমার পরিবারটাকে আমি ভালো রাখবো, কী করে আমার সন্তানের মুখে হাসি ফোটাবো, কী করে আমি শান্তিতে থাকবো, এটাই কিন্তু আমি সবসময় ভাবি। একটা লোভী মানুষ কিন্তু এগুলো কখনোই ভাববে না, তখন সেই মানুষটা তার নিজের দিকটা ভাববে যে আমি কী করে ভালো থাকবো, না আমি সবাইকে নিয়ে কী করে ভালো থাকবো, এটাই আমি চাই। তোমার একটা কথাই বলবো, লোভ জিনিসটা কী অন্তত আমার থেকে ভালো কেউ জানে না। যাই হোক, বাদ দাও। আরও প্রশ্ন করেছো যে তোমার মেয়েকে ছোটোর থেকে তোমরা এইভাবেই মানুষ করেছো, তাই জন্য তোমার মেয়ে এরকম হয়েছে। না, মোটেও না। আমার মেয়ে যেভাবে ছোটো থেকে মানুষ হয়েছে, একমাত্র আমার পাড়ার লোক আর আমার পরিবারগুলোই জানে, মানে আত্মীয় স্বজন জানে যে আমার মেয়ে কীভাবে মানুষ হয়েছে, ঠিক আছে? আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় যেরকম ঘর থেকে বেরোতো না, এখনও কিন্তু সেই ঘরেই আটকা, সে কিন্তু ঘর থেকে বেরোয় না। হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু মন চায় তখন বেরোয়, ঘর থেকেও কোনোদিনই বেরোয় না। ছোটোবেলায় তো একদমই পাড়ার লোক জানতো যে ও মনে হয় হোস্টেলে পড়াশোনা করে হোস্টেলে থাকবে, এরকমভাবে মানুষ করেছি। একটাই দুর্ভাগ্য, মানে না মানুষের একটা দুর্ভাগ্য আসে, সময় আসে, সেটা হচ্ছে আমার এই বাড়িটা। যেদিন থেকে আমি এই বাড়িটা করলাম, বাড়ির আগে আমরা এমনই ছিলাম যে এক ঘরের মধ্যে সবাই মিলে 3 জন মিলে আনন্দ, তখন তো স্যান্ডি ছিল, গোল্ডি ছিল না, আনন্দ হইচই করে খুব ভালোভাবে দিনটা কাটতো। আর এই বাড়িটা হওয়ার পর থেকেই জানি না, এক একটার পর এক একটা আমার দুর্ভাগ্য বা
খারাপ সময়গুলো নেমে এসেছি। আমার অপায় হচ্ছে এই বাড়িটা। আমি আর কাউকে দোষ দেবো না, আমার বাড়িটার দোষ। কারণ এই বাড়িটা হওয়ার পর থেকে আমার বাবাও চলে যায়, তারপর থেকে আমাদের একটার পর একটা ক্ষতি হয়। যাই হোক, তোমার প্রশ্ন তো উত্তরে দিতে পারলাম। আবার অনেকে প্রশ্ন বলেছো যে কাকিমা সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তো হবেই, স্বাভাবিক, ঠিক হওয়ার মতনই। কষ্টটা কষ্টই, কষ্টটা যখন হয় সেরকম একটু কান্নাকাটি করি বা একটু চুপচাপ থাকি, তবে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। দেখো, মুড সিং তো আমারও হয় না। আর একটা একজন লিখেছো, যেটা আমি নামটা বলবো, কারণ নামটা না বললে তোমরা হয়তো বুঝবে না। এখনও কমেন্টটা রয়েছে, কমেন্টটা আমি ডিলিটও করিনি। তো সেখানে সে কমেন্টটা করেছে যে কাকিমা, সে ভালোভাবেই কমেন্টটা করেছে। অবশ্য উত্তরটা আমি দেবো, ভালো খারাপ সব উত্তর যখন দিচ্ছি দেবো অবশ্যই। তাই জন্য সে কমেন্টটা করেছে যে রিমি লাইভে মধুকে কথা বলতে দেখে। মধু, তোমরা সবাই চেনো মধুকে। যাই হোক, মধুকে কথা বলতে দেখো, আর মধু আবার অন্যের লাইভে গিয়ে কথা বলে। তুমি কাকিমা রিমিকে সাবধানে রেখো। দেখো, প্রথমত একটা কথা বলি, খারাপ হওয়া ভালো হওয়া সবটাই নিজের ওপরে। কেউ কারোর হাত ধরে খারাপ হয় না, কেউ কারোর সাথে মিশলেই যে খারাপ হয় তা না, সবটাই নিজের ওপরে। তারপরে ও রিমির সাথে কথা বলে, ও এমনকি আমার সাথেও কথা বলেছে, আমার ওর সাথেও কথা বলেছে, আমার লাইভে এসেছে। আর ও রিমির সাথে কথা বলে, আবার অন্য কারোর লাইভে গিয়ে কথা বলে, সেটা পুরোটাই ওর পার্সোনাল ব্যাপার, ওর ব্যক্তিগত ব্যাপার, ও কী করবে। আর রিমির বন্ধুত্ব, রিমি সবার সাথেই বন্ধুত্ব রাখে। দেখো, খুব যে ঘনিষ্ঠ কারোর সাথে বন্ধুত্ব করে তা নয়, বন্ধুত্ব সবার সাথেই রাখে। আর সাবধান করতে বলেছো, এরপরে কি সাবধানটা আর করবো বলো? একটা মায়ের তো শেষ আশাটাও থাকে, সেটা তো তোমরা আগেও দেখেছো, এখনও আমি ক্যামেরায় বলে যাচ্ছি। একটা মেয়ের মা সবসময় শেষ আশাটা অবধি থাকে যে তার মেয়ের সংসারটা টিকে থাকে। এখনও তো সময় আছে, এপ্রিল মাস। এমন মানে এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের, আমাদের এদিকে হয়েছে যেটা, এরকম ডিভোর্স পেপার হয়ে গেছে। ডিভোর্সে মানে ফার্স্ট যে পেপারটা সেটা দিয়ে দিয়েছে, 6 মাস তারপরে টাইম দেয়। কেন দেয় 6 মাস টাইমটা? যদি আবার তাদের মধ্যে একটা পরিবার, সেই জন্য কিন্তু 6 মাস টাইম দেয়। 6 মাস পরে কিন্তু ডিভোর্সের আগে তাদের আবার মিল হয়ে যায়, ওই কারণে কিন্তু 6 মাস টাইম দেয়। এখানে বাস যাচ্ছে, বাসের আওয়াজ, 6 মাস টাইম দেয়। যাই হোক, এখন জানি না কার ভাগ্যে কী আছে, কেউ বলতে পারে না। আমিও বা কেন বিয়ে করবো? আজ আমি যেটা ভাবছি সেটা যদি না হয়ে উল্টোটা হয়ে যায়। তাই জন্য দেখো, সবসময় একটা মেয়ের মা কিন্তু চাইবে একটা সংসার বাঁচাতে। তোমরা অনেকে আমাকে খারাপ কথা বলেছো, অনেকে ভালো কথা বলেছো, আমি কিন্তু সবসময় নিজের দিক দিয়ে জানি আমি সব সময় মানে ভালোটাই চেয়ে গেছি, খারাপটা কিন্তু আমি কখনো সময় চাইনি। আজও অবধি, এপ্রিল মাস অবধি আমি ভালোটাই চেয়ে যাবো, খারাপটা চাইবো না। এখন জানি না, সবটাই উপরবেলার ইচ্ছা। যদি হওয়ার থাকে হবে, যদি থাকার থাকে থাকবে, যেটাই হবে সবই সব তোমরা এপ্রিল মাসে দেখতে পাবে। জানো তো এপ্রিল মাসে লাস্ট একটা মেয়ের মা তো সেই আশাটাই থাকে। আমি কিন্তু এটা কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমার মনের কথাটা আমি বলছি। আমি এপ্রিল মাস অবধি, যাই হোক, মেয়ের মতন থাক, আমিও একটা আশা নিয়ে থাকি। এপ্রিল মাসের পরে নয় সব ভাবা যাবে। এই যে তোমরা বলো না বিয়ে দাও বিয়ে দাও, কখনো বিয়ে দেওয়া যায় সেটা বোঝো না। এখনও তো ফাইনাল ডিভোর্সটা হয়নি, কী করে বিয়েটা দিই? হ্যাঁ, দেবো তো অবশ্যই। যখন দেখবো এপ্রিল মাসটা পেরিয়ে গেছে তখন তার মেয়েকে আমি বসিয়ে রাখবো না? অবশ্যই দেবো। ওয়েট করো না, দেখি। সবই তো উপরওয়ালার ইচ্ছা, কোথা থেকে কী ঘটে কেউ বলতে পারে না, আমিও বলতে পারি না। তবে কাকিমাকে যেরকম দেখে এসছো সেরকমই দেখবে সবসময়। কাকিমা কোনো সময় মানে চাইনি, করবো না, থাকবো না, হবে না, করতে দেবো না, এসবগুলো কোনোদিন করেনি, করবেও না। এবার জানি না, সবটাই কী বললাম, ভাগ্যের ব্যাপার। তো চলো, তোমার কথাটাও আমি উত্তরটা দিতে পারলাম। কে কার সাথে কথা বলছে কী বলছে এই নিয়ে বেশি ভেবে লাভ নেই। বন্ধুত্ব সবার সাথেই থাকতে পারে, কিন্তু সব কিছু অল্প লিমিটে রাখাই ভালো। আমি যেরকম সব এখন লিমিট রাখি, একটা সময় আমি অনেক ঘনিষ্ঠ করেছি। আর যে লোভী বলেছো না, তাকে বলি, মেন হচ্ছে কী বলতো, অনেক একটা সময় এই ইউটিউব থেকেই আমি বলছি, এই ইউটিউব থেকে অনেকটা টাকা কামিয়েছিলাম আমি, অনেক টাকা। আমি কিন্তু তখন নিজের জন্য কিছু ভাবিনি। আমি কিন্তু ইউটিউবের লোকেরাই যারা আমার বাড়িতে আসতো, আশেপাশে একে ওকে নিয়ে ঘুরতে যাওয়া, মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া, তারপরে দিনের পর দিন আমার বাড়িতে লোক থাকা, সব কিন্তু আমি ইউটিউবের টাকা দিয়ে করতাম। আমি কিন্তু জমিয়ে রাখিনি। লোক যদি থাকতো তাহলে আমি ওগুলো জমিয়ে রাখতাম, আর লোককে আমি আমার বাড়িতে প্রশ্রয় দিতাম না, বুঝেছো? আর কেউ যদি আমাকে ভালোবেসে 2 টাকার লজেন্স এনেও খাওয়ায়, আমি তাতেই সন্তুষ্ট। যেমন কালকে আমার মেয়ে মেলায় গেছে, মেলায় গিয়ে আমার জন্য মথুরা আর ওই যে বাদাম, ছোকলা ছোকলা দেওয়া বাদাম, আমি ওইটা খেতে ভালোবাসি, ওই দুটো নিয়ে এসছে। আমি কিন্তু ওইটাই সন্তুষ্ট যে আমার মেয়ে হাতে করে এনে দিয়েছে। আমি কিছু হাই ফাই পছন্দ করি না, আমি সবসময়
যেটুকু দেবে আমি সেটুকুতেই সন্তুষ্ট। উপরন্তু আমি লোককে হাই পাই দিয়েছি। আর বেশি বড় করলাম না ভিডিওটা, জাস্ট কটা প্রশ্নের উত্তর দিলাম। অবশ্যই তোমাদের বোঝাতে পারলাম, আমি যতটুকুনি আমি নিজে বুঝি ততটুকুনি তোমাদের বোঝাতে পারলাম। দেখো কাকিমা তো বয়স হচ্ছে আর রোগেও ভুগছে, অতএব জানি না কতটা কি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, যদি খারাপ লাগে সরি, ছোটো হোক বড়ো হোক, চলো টাটা, লাভ ইউ।